খুব আফসোস সাথে বলতে হয়, খুব আফসোস সাথে বলতে হয়, কোন দেশে আমি থাকতেছি, কোন দেশে আমরা বসবাস করতেছি। শুধু জুলুম আর জুলুম। 16 বছর আমাদেরকে কোনো ইমাম, কোনো বক্তা, কোনো আলেম তারা স্বাধীনভাবে কথা বলতে পারে না। 16 বছর কোনো আলেমরা স্বাধীনভাবে চলতে পারে নাই, স্বাধীনভাবে কথা বলতে পারে নাই। কোনো বক্তা স্বাধীনভাবে মাঠের ময়দানে কথা বলতে পারে নাই, হক কথা বলতে পারে নাই, সুদের কথা বলতে পারে নাই, ঘুষের কথা বলতে পারে নাই। সেই সরকার 5ই আগস্টে পতন হওয়ার পরে এখন নাকি আমরা স্বাধীন পেয়েছি দেশ? আমার মনে হয় না। আমরা কি এখন স্বাধীন পেয়েছি দেশ? না। এক জুলুমকারী গেছে, আর এক জুলুমকারী আসছে। কথা বলেন না কেন? কয়েকদিন আগে সোহাগ ভাই নামে নাম, এই দোষটাই বেচারায় কি অপরাধ করেছে বলেন? বলেন কি অপরাধ করেছে? না দেওয়ার কারণে এই ব্যক্তিটাকে পাথর দিয়া আঘাত করতে, পাথর দিয়া আঘাত করতে করতে লোকটাকে মেরে ফেলেছে। আমি ভিডিওটা দেখার পরে রাত্রেবেলা আমি আর ঘুমাইতে পারি। আমি একবার দেখার পরে আর দেখতে পারি না। একজন মুসলমান ভাই, একজন মুসলিম আরেকটা মুসলমান ভাইকে কিভাবে মারছে? এরা কি মানুষ নাকি অমানুষ? মানুষের উপর একটু দয়া করলো না তারা? হ্যাঁ, মুসলমান কোথায় থাকে? তার 2টা সন্তান আছে, একটা ছেলে একটা মেয়ে। ছেলে বলে যে আমাদেরকে এতিম বানায় ফেলেছে। মেয়ে বলতেছে আমরা এখন কোথায় যাব? আব্বু বলে ডাকতাম, বাসায় আসার পরে আমাদেরকে ডাকতো, এখন কে ডাকবে আমাদেরকে? এখন আমাকে মা বলে কে ডাকবে? বাবা বলে কে ডাকবে আমাকে? তার সন্তানরা বলতেছে এতিম বানায় ফেলেছে আমাদেরকে। যারা এতিম বানায় ফেলেছে, যারা সোহাগ ভাইকে মারছে, পাথর দিয়া তারা আঘাত করেছে, আল্লাহর কাছে তো বিচার আমি দিয়েছি। এক জুলুমকারী গেছে, আর এক জুলুমকারী আসছে দুনিয়াতে। সব জায়গায় দুর্নীতিবাদ, সব জায়গায় চাঁদা নেয়, সব জায়গায় জুলুম করে। ঘটনা কি? সব জায়গায় জুলুম করতেছে তারা, বিএনপির নেতাকর্মীরা। এই জন্য কবি আইনুদ্দিন আল আজাদ রহমাতুল্লাহ আলাই সে তার গজলের মধ্যে বলেছে, নৌকার ধানের শীষ, 2 সাপের একই বিষ। সত্য কথা সে বলে গেছে। আজ সে সত্য কথা বলার কারণে তাকেও হত্যা করেছে, তাকেও ষড়যন্ত্র করে তাকেও মারা হয়েছে। আইনুদ্দিন আল আজাদ রহমাতুল্লাহ আলাই, তার কথা এখন মনে পড়ে। তার কথাগুলো সুন্দর কথা সে বলে গেছে। 2 সাপের একই বিষ। ইসলামের রাষ্ট্র এই বাংলাদেশের মধ্যে ইসলাম